ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন রাসূলের দরবারের দিকে। রাসূল সাহাবীদেরকে নিয়ে এখনো বসা, দেখলেন সাহাদের চেহারা ভালো দেখা যাচ্ছে না, মনে হয় এখান থেকে সব প্রত্যাখ্যাত হয়েছে। হযরত সাদ আসতে দেরি করছেন, এখনো তিনি আসেন নাই। এমন সময় হযরত আমার ভিতর থেকে ছুটে আসলেন, দূর থেকে বললেন, আস্তাগফিরুল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। ওয়াইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আমার মেয়ের ব্যাপারে আল্লাহ রাসূল যে সিদ্ধান্তে রাজি, আমিও সেই সিদ্ধান্তে রাজি। আজ কেমন ছিল এদের ঈমান, কেমন ছিল এদের ভালোবাসা, আর কেমন ছিল এদের গায়ের রং, আর কেমন ছিল এদের জীবনের দাম। আচ্ছা, মেয়েও তো রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে গেছে, ছেলে তো আগে থেকেই রাজি, বিয়ে হইতে কি আর কোনো অসুবিধা আছে? রাসূল বলেন, আচ্ছা বলো, তোমার কাছে কি কোনো মাল আছে? হযরত সাদ বললেন, আমার কাছে কোনো মাল নাই। এবার কয় নাম্বারটা যোগ হয়েছে কি? না, আমার কাছে তো কোনো মাল নাই। আচ্ছা, তুমি যাও, ইযহাবিল আলী ওয়া আবি দারদা ওয়া উসমান, এই তিনজনের কাছে যাও, গিয়ে বলবা যে রাসূল আমাকে পাঠিয়েছে আমাকে কিছু টাকা ধার দিতে। কিছু টাকা কি দিতে? ধার দিতে। প্রত্যেকেই রাসূল বলেছেন। আচ্ছা, রাসূল সাহাবীকে ধার দিতে বলবেন, দিবেন না? সবাই দিবেন না? রাসূল বলেছেন, প্রত্যেকেই 200 দিরহাম করে দিয়ে দিলেন। 200 দিরহাম করে সাহাবীর কাছে 600 দিরহাম হয়ে গেল। সাহাবী খুশিতে আত্মহারা। আচ্ছা, কি পরিমাণ খুশি বলেন? মালও হয়ে গেল 600 দিরহাম, বিয়ের প্রস্তাবও হয়ে গেল। এবার আর বিয়ে হইতে কোনো অসুবিধা? রাসূল বিয়ে পড়িয়ে দিলেন, তার হাতে 600 দিরহাম তুলে দিলেন। তাকে বললেন, যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে যা যা লাগে সব কিনো, সব কিনে আজকে রাতে আসার পরে ঘরে যাবা, বাসর ঘরে যাবা। সাহাবী মদিনার বাজারে গেলেন, সব কিছু কিনলেন। কেনার পরে হঠাৎ করে মদিনার বাজারে এলান হলো, আন-নাফির আন-নাফির, যার কাছে যা আছে তা নিয়ে বের হও। মক্কার দুশমন, মক্কার শত্রুরা মদিনায় হামলা করেছে, উহুদের পাদদেশে তারা জমা হয়ে গেছে, আমরা উহুদের পাদদেশে যাব। সব সাহাবী জমা হয়ে গেলেন। ওই সাহাবী কোথায়? তিনি কোথায়? বাজারে। যাবেন কোথায়? খুশি কেমন? অন্তহীন খুশি। মদিনার সবচেয়ে সুন্দরী বিবি সাহাবী নিজের কেনাকাটা সব আবার পুনরায় দোকানগুলোতে গেলেন, সবগুলো ফিরিয়ে দিলেন, কাপড় ফিরিয়ে দিলেন, গহনা ফিরিয়ে দিলেন, সব দোকানে দোকানে ফিরিয়ে দিলে টাকাগুলো আবার তুলে নিলেন। আর বললেন যে মদিনার বাজারে এই দস্তুর ছিল, কেউ ফেরত চাইলে দিত। আমাদের কাগজে আপনারা লিখে দেন, বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। বিক্রিত মাল ফেরত দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বিক্রিত মাল ফেরত নেওয়া কি বলেন? সুন্নাত। বিক্রিত মাল ফেরত নেওয়া কি? সুন্নাত। মাশাআল্লাহ। বিক্রিত মাল যদি কেউ ফেরত নেয়, বিক্রিত মাল যদি কেউ ফেরত নেয়,